বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন, মনে হচ্ছে এখন একজনই গদিতে থাকবে, ট্রাম্প নয়তো নেতানিয়াহু। এই দুইজনের মধ্যে যে কোনো একজনই থাকবে। আজকের দিনটা অনেক বড় ছিল। কালকে ইসরায়েল যেভাবে লেবাননের উপর হামলা করছিল, আর ইরান কালকে রাত্রে ইসরায়েলের উপর হামলা করতে চেয়েছিল, আর যে ভিজিট ক্যান্সেল হয়ে গিয়েছিল, কিন্তু এখন পাকিস্তান, আমেরিকা, ইরানের ডেলিগেশন সুইজারল্যান্ডে পৌঁছে গিয়েছে। কিন্তু বের হওয়ার আগে জেডি ভ্যান্স যেটা বলছে যে হয়তো ট্রাম্প থাকবে, না হয় নেতানিয়াহু থাকবে গদিতে। এই দুজনের মধ্যে যে কোনো একজনই থাকবে। জেডি ভ্যান্স বলছে যে ইসরায়েল সরকার অথবা নেতানিয়াহুর সমালোচনা করা ইহুদিদের বিপক্ষে নয়, এটা ইহুদিদের সাথে শত্রুতামি নয়। ইসরায়েলি মিডিয়াতে এটা দেখানো হয়েছে যে জেডি ভ্যান্স ইহুদিদের বিপক্ষে কথা বলছে। জেডি ভ্যান্স আরো বলছে যে আমেরিকা এবং ইসরায়েলের যে স্বার্থ, এটা দুইটাই আলাদা, আর এটা কখনো হবে না যে ইসরায়েল আমাদের দেশের প্রতি নাক গলায় আর আমাদের ইলেকশনে প্রভাব ফেলে। এই ধরনের স্টেটমেন্ট আমেরিকার পক্ষ থেকে আগে কখনোই আসেনি। এত সব বিরোধিতার পরও আমেরিকার ডেলিগেশন সুইজারল্যান্ড গিয়ে পৌঁছেছে। আর ইরান ইসরায়েলের উপর রাতে অ্যাটাক করার কথা ছিল, কিন্তু আমেরিকার রিকোয়েস্টে তারা হামলা করে নাই। আমেরিকা রিকোয়েস্ট করছে যে আপনারা হামলা করেন না, আমরা এগ্রিমেন্ট করতে যাচ্ছি যুদ্ধ বন্ধে, ওখানে গিয়ে সব ফাইনালাইজ হবে। তো এই কারণে এখন হয়তো ট্রাম্প থাকবে, না হয় নেতানিয়াহু থাকবে। এই দুইজনের মধ্যে যে কোনো একজন থাকবে। আমেরিকান মিডিয়া এটা বলছে যে ট্রাম্প এখন নেতানিয়াহু থেকে বাঁচতে চাইছে। তারা বলছে যে নেতানিয়াহু যতদিন পর্যন্ত থাকবে ততদিন নেতানিয়াহু আমেরিকাকে যুদ্ধের মধ্যে ঠেলে দিবে। আর এই যুদ্ধ তো আমরা হেরেই গিয়েছি। না বন্ধু রাষ্ট্রগুলো আমাদের পক্ষ নিচ্ছে, স্টক মার্কেট স্টেবল না গোল্ডের প্রাইস প্রপারলি নিচে নামাতে পারছি, চায়নাকে দুর্বল করতে পারতাছি না আমরা, ইরানকে দুর্বল করতে পারতাছি না আমরা, 60 দিন ইরান ট্যাক্স নিতে পারবে না, এরপর থেকে ইরান ট্যাক্স নিতে পারবে। এই সকল কথাগুলো ট্রাম্প বলে দিয়েছে। ইসরায়েলে ইলেকশন হচ্ছে, এখন ট্রাম্প ভাবছে যে কোনো না কোনো ভাবে নেতানিয়াহুকে দুর্বল করা যায়। নেতানিয়াহু এরকম ভাবে দুর্বল হচ্ছে যে এত বাধার মধ্যেও সকল ডেলিগেশন সুইজারল্যান্ড গিয়ে পৌঁছেছে। এই কারণে নেতানিয়াহুর রেটিং অল টাইম লো চলে গেছে। ইসরায়েলিরা বলছে যে আমাদের সাথে যে সকল ওয়াদা করা হয়েছে, সারা দুনিয়া থেকে খুঁজে খুঁজে আমাদের এখানে আবাদ করা হয়েছে যে ইসরায়েল অনেক শান্তিপূর্ণ দেশ, এখন তারা ইরানের সাথে হেরে গিয়েছে যুদ্ধে, ওদিকে আমেরিকাও ইরানের সাথে হেরে গিয়েছে যুদ্ধে, এখন তারা আমাদের পুরোপুরি আত্মসমর্পণ করিয়ে দিয়েছে। তো এই অবস্থায় নেতানিয়াহু ইসরায়েলকে রক্ষা করতে পারবে না। তাই নেতানিয়াহুকে ইলেকশনে ভোট আউট করে দেওয়া উচিত, আর ওকে রাষ্ট্র পরিচালনা করতে না দেওয়া। এখন ইসরায়েলের সৈন্য লড়াই করতে প্রস্তুত না, এয়ারফোর্সও লড়াই করতে প্রস্তুত না। এখন পিঠ পিছনে আমেরিকা এবং ইসরায়েলের অনেক লড়াই হচ্ছে। ট্রাম্প নেতানিয়াহুকে সরাতে চায়, আর নেতানিয়াহু ট্রাম্পকে সরাতে চায়। এই ঘটনা এতটাই গুরুত্বপূর্ণ যে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে 1 ঘন্টা প্রেস মিটিং করতে হয়েছে, যেখানে সে ইসরায়েলকে ওয়ার্নিং দিয়েছে। দেখুন, ইন্টারন্যাশনাল পলিটিক্স হলো দাবার গুটির মতো। আপনার শুধু নিজেকে বাঁচাতে হয় না, তার সাথে শত্রুপক্ষের লোককেও হয়তো শেষ করে দিতে হয়, না হলে তাকে অকেজো করে দিতে হয়। দেখুন, পিস এগ্রিমেন্টে ইসরায়েল ইরানের মোকাবেলায় অনেক বেশি ক্ষোভের শিকার হচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প এই পর্যন্ত ওয়ার্নিং দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত সুইজারল্যান্ডে আমরা আছি ততক্ষণ পর্যন্ত যাতে কোনো হামলা না হয়। দেখুন, জেডি ভ্যান্সকে এটা পর্যন্ত বলতে হচ্ছে যে আমি যদি ইসরায়েলের মন্ত্রিসভায় থাকতাম তাহলে আমি কখনোই আমার একমাত্র শক্তিশালী বন্ধু রাষ্ট্রের উপর কখনোই হামলা করতাম না। আসলে ও এটা বোঝাতে চাচ্ছে যে আমেরিকা যদি না থাকতো তাহলে ইসরায়েল অনেক আগে ধ্বংস হয়ে যেত। আর আপনারা ট্রাম্পকেই গালিগালাজ করছেন। দেখুন, নেতানিয়াহু অনেক বেশি চেষ্টা করছে যে ট্রাম্পের যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে তাদের দ্বারা ট্রাম্পের বিরুদ্ধে ভোট অফ নো কনফিডেন্স নিয়ে আসার জন্য। আর এই ধরনের লোক দোনো পার্টির মধ্যেই আছে। দেখুন, আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে ট্রাম্পকে ছাড়া দুনিয়াতে আর কেউ নাই যে ইসরায়েলের জন্য লড়াই করবে। এখন ট্রাম্প যদি চলে যায় তাহলে আসবে কে? জেডি ভ্যান্স তো আগেই বলছে যে আমি যদি থাকতাম তাহলে আমি তো এসব কাজ করতাম না ইসরায়েলের জন্য। জেডি ভ্যান্স বলছে যে ইসরায়েল দেশটা শুধু টিকে আছে আমেরিকার জন্য, আমরা যদি সরে যাই তাহলে ইসরায়েলকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এই যুদ্ধে আমেরিকা খুব খারাপভাবে হেরে গিয়েছে। আরো বেশি শক্তিশালী হয়েছে ইরান, চায়না আরো বেশি মজবুত হয়েছে, রাশিয়া আরো বেশি মজবুত হয়েছে, আর আমেরিকা আর তাদের বন্ধু রাষ্ট্রগুলো হয়েছে অনেক বেশি দুর্বল। আমেরিকার সামরিক আড্ডা উড়িয়ে দেওয়া হয়েছে, আমেরিকার মিসাইল শেষ হয়ে গেছে প্রায়, আর সামনে মিড টার্ম ইলেকশন, জিনিসপত্রের দাম বেশি, আর সবচেয়ে বড় কথা হলো ট্রাম্পের রেটিং অল টাইম লো চলে গিয়েছে। আর এদিকে ইলন মাস্ককেও বলতে হচ্ছে যে ইসরায়েলকে থামাও, ইসরায়েল যে পাগলামি করছে তাকে থামানো উচিত।
কারণ সারা বিশ্ব চাচ্ছে যে এই ডিলটা হয়ে যাক। এমনকি ইসরায়েলের মধ্যে অনেক লোক আছে যারা চাচ্ছে যে এই ডিলটা হয়ে যাক। তারপরেও নেতানিয়াহু কিন্তু চাচ্ছে না যে ডিলটা হোক। দেখুন, ইসরায়েল কখনোই এই ডিল মানতে পারে না। এই ডিলের কারণে ইরান $300 বিলিয়ন পাবে, আর এই $300 বিলিয়ন আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। ইরান নতুন নতুন অস্ত্র কিনবে, নতুন নতুন হাতিয়ার কিনবে। দেখুন, ইসরায়েলিরা আরো বলছে যে ট্রাম্পের এই শান্তি চুক্তি শুধু আমাদের জন্য নয়, আমাদের আগামী প্রজন্মকেও শাস্তি ভোগ করতে হবে এই শান্তি চুক্তির জন্য। এজন্য ইসরায়েলিরা এই শান্তি চুক্তি মানতে প্রস্তুত না। দেখুন, ট্রাম্প এটা ভাবছে যে আমরা সবসময় ইসরায়েলের রক্ষার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এখন আমেরিকার ইসরায়েলের সঙ্গ প্রয়োজন, কিন্তু তারা তো আমাদের সঙ্গ দিচ্ছে না। ট্রাম্প এসব জিনিস বেশি দিন সহ্য করবে না। দেখুন, ট্রাম্প কথায় কথায় নেতানিয়াহুকে বলে দিয়েছে যে শুধু আমি দেখে তোমার পিছনে আছি, তুমি জেল থেকে বের হয়ে আছো, না হলে তুমি জেলে থাকতে, অথবা তোমার দেশ শুধু বেঁচে আছে আমার জন্য, না হলে ইরান তোমাকে অনেক আগেই ক্র্যাশ করে দিত। এখন এই দুজনের মধ্যে একজনই থাকবে চেয়ারে, কারণ ট্রাম্প এই ডিল তো সাইন করবে, কারণ ট্রাম্পের পিছনে আছে সারা দুনিয়ার ব্যাকিং। শুধু একজনই এই শান্তি চুক্তির সাথে নাই, সেটা হলো ইসরায়েল। আর ইসরায়েলের পিছনে থাকা ওই অদৃশ্য শক্তি। যদি ইসরায়েল ইস্টাবলিশমেন্ট সঠিকভাবে খেলতে পারে তাহলে তারা ট্রাম্পকে সাইডলাইন করে দিবে। উদাহরণস্বরূপ, ট্রাম্পের কেসেস গুলো খুলে দিতে পারে, তারপর ফোর্স অফ নো কনফিডেন্স ওর বিরুদ্ধে, তারপর কিছু স্ক্যান্ডাল আনতে পারে ট্রাম্পের বিরুদ্ধে, ওয়াটারগেট অথবা অন্য কোনো, অথবা জেফরির কোনো ফাইল আনতে পারে, যে কোনো কিছুই আনতে পারে। এই কথা ট্রাম্পও জানে যে নেতানিয়াহু যদি সুযোগ পায় তাহলে আমাকে প্রেসিডেন্টের চেয়ার থেকে সরাতে চেষ্টা করবে। ট্রাম্পও চেষ্টা করছে যে ইসরায়েলের ভিতর নেতানিয়াহুর বিপক্ষে যাতে এমন ঘৃণা জন্মাক যাতে করে নেতানিয়াহুকে সরানো যায়। দেখুন, ইসরায়েলি লবি আমেরিকাতে অনেক বেশি স্ট্রং। ট্রাম্পকে ইসরায়েলের বিপক্ষে যাওয়া অতটা সহজ না। আর দেখুন, সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন কাজটা হলো যে এই ডিলটা করা ইরানের সাথে, আর সেটা তো ইসরায়েলকে ছাড়া হয়ে গেল। তো এসব পরিস্থিতিতে আগামী সময়ে আমেরিকাকে অনেক খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে স্টক মার্কেট অনেক বড় ক্রাশ হয়, অথবা ট্রাম্প অথবা নেতানিয়াহু এই দুজনের মধ্যে একজনই প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকবে। পলিটিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।